গত দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে একটা মাফিয়াতন্ত্র কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ দেড় দশকের খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বাংলাদেশকে তার দলের এবং তার পৈতৃক সম্পত্তিতে পরিণত করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে গিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছে। আপনারা জানেন যে এর মধ্যে জ্বালানি সেক্টর নিয়ে ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা বলেছেন, এই বিষয়ে আমি একটু যোগ করতে চাই। বিগত দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে একটা মাফিয়াতন্ত্র কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার সহ এই ধরনের কয়েকটা কোম্পানির মাধ্যমে, আরও কয়েকটা কোম্পানি আছে, আমি শুধু দুই একটা নাম বললাম, যাদের মাধ্যমে বাংলাদেশের এই লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কিভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি, লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছিল। এই কুইক এবং তাদেরকে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, মানে যে তারা যে লুটপাট করেছে সেটার আপনারা বিচার পর্যন্ত চাইতে পারবেন না, কোর্টে আপনারা গিয়ে মামলা করতে পারবেন না, সেটা আইন করে একটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি। এই যে কুইক রেন্টাল তো একটা কুইক সলিউশন হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন 2022 সাল পর্যন্ত তার যে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র চলুক বা না চলুক, আমরা ব্যবহার করতে পারি বা না পারি, আমাদেরকে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা প্রতি বছর আমাদেরকে এটা দিতে হতো।